মুসা, তুমি যদি এই ইলমকে শিখতে হয় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম মানুষ ছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা করলেন। রওনা করার আগে বলতেছেন, আমি যাওয়ার পথে অনেক ধরনের ঘটনা ঘটবে, কিন্তু এই ঘটনাগুলোর উত্তর আমি দেওয়া না দেওয়া পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না। দুইজন মিলে রওনা হয়ে গেলেন। যাচ্ছেন এক নদীর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখতেছেন একটা নৌকা আসতেছে, একজন মাঝি নিয়া। আসার পরে ওই মাঝিকে বলতেছে, ভাই মাঝি, তোমরা কি বিনা পয়সায় আমাকে নদীর ওই পার করে দিবা? ওই মানুষটা চিনতে পারলেন তো হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে ভাড়া নেওয়া যাবে না। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুইজন বিনা ভাড়ায়, ভাড়া ছাড়া নৌকার মধ্যে ওঠার পরে নৌকা নিয়ে যখন নদীর ওই পারে গেলেন, যাওয়ার পরে কোরআনুল কারীমের সূরা কাহফের ভিতরে স্পষ্ট ঘোষণা আয়াত আসছেন, ওই পাহাড়ে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটার একটা তক্তা কানা করে ফেললেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন নৌকার একটা তক্তা তিনি উঠাইয়া ফেললেন, অর্থাৎ যে নৌকা দিয়ে তারা নদী পার হইলেন ওই নৌকার একটা তক্তা উঠানো মানে নৌকার মধ্যে পানি ঢুকে যাওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর সহ্য হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা আপনি কি করলেন? যে মানুষটা বিনা টাকায় আমাদেরকে নদী পার করায় দিল তার নৌকাটা আপনি কানা করে দিলেন, তার নৌকার একটা তক্তা আপনি ছুটাইয়া নিলেন, এর মানে ওই মানুষটাকে আপনি বিপদের মধ্যে ফেললেন। এই কাজটা আমার একেবারে পছন্দ হয় নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে বলেছিলাম আমি উত্তর না দেওয়া পর্যন্ত তুমি প্রশ্ন করবা না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবর করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন, আগামীতে আমি আর আপনাকে প্রশ্ন করব না। সেখান থেকে আবার তারা রওনা হইলেন। চলতে চলতে কিছু সংখ্যক ছেলে সন্তান, ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তানকে ধরে মাথার মধ্যে হাত দিয়ে জোরে একটা আঘাত করে ওই ছেলের মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা আপনি কি করলেন? ছোট বাচ্চা, নিষ্পাপ সন্তান, কোনো অপরাধ করে নাই, তাকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, এটা তো আমার পছন্দ হইল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, তুমি যেহেতু বারবার প্রশ্ন করতেছো, তুমি আমার সাথে, আমার সফরের সাথে তুমি থাকতে পারবা না, তোমার ধৈর্য নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ক্ষমা চাইলেন, বললেন, আমার ভুল হয়ে গেছে, আগামীতে আর প্রশ্ন করব না। এভাবে বহুদূর যাওয়ার পরে তারা খুব পেটের মধ্যে খিদা লাগছে, খুব ক্লান্ত হয়ে গেছে। এক এলাকার মধ্যে যাওয়ার পরে মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আমাদের কিছু মেহমানদারি করাও, কিছু খাবারের ব্যবস্থা করো, আমরা মুসাফির মানুষ। ওই মানুষেরা মেহমানদারি করতে অস্বীকার করলেন। তারা বললেন, না, তোমাদের আমরা মেহমানদারি করাবো না, মেহমানদারি আমরা করাইতে পারবো না, তোমাদেরকে কোনো খাবার দিতে পারবো না। তারা ওই গ্রাম থেকে বের হওয়ার সময় দেখতেছেন একটা বিশাল বড় পাঁচিরটা হেলে গেছে, পড়ে যাবে। এমন সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাঁচিরটাকে ধরে সুন্দর করে সোজা করে দিলেন, মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি এটা কি করলেন? যে মানুষটা আমাদেরকে কোনো মেহমানদারি করাইলো না, কোনো খাবার দেওয়ার জন্য তারা অস্বীকার করল, ওই মানুষদের এই পাঁচিরটা আপনি কি কারণে সোজা করে দিলেন, ভালো করে দিলেন, সুন্দর করে দিলেন? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, তোমাকে আমি প্রথমবারেই বলেছিলাম আমি উত্তর না দেওয়া পর্যন্ত তুমি প্রশ্ন করবা না, কিন্তু তুমি বারংবার, শুধু বারবার, এই পর্যন্ত 3 বার তুমি আমাকে প্রশ্ন করেছো। বোঝা হয়ে গেল সামনে তোমাকে নিয়ে যদি আমি সফর করি
সামনে যদি কোনো দুর্ঘটনা একটা ঘটনাও ঘটে যায় সেই জায়গায় তুমি প্রশ্ন করবা। এই জন্য মূসা তুমি আমার সাথে আর সফর করতে পারবা না। তবে মূসা আমি যে তিনটি ঘটনা এই ধরনের ঘটনার কাছে খুব খারাপ লাগছে, তোমার কাছে মনে হয়েছে আমি অপরাধ করছি, কিন্তু মূসা এই তিনটার বিবরণ উত্তর তুমি নিয়ে নাও। এক নম্বর হলো, যেই মানুষটা আমাদেরকে বিনা ভাড়ায় বিনা টাকা না নিয়ে আমাদেরকে নৌকা পার করার পরে ওই নৌকাটা আমি কেন ফুটা করে দিলাম, কেন নষ্ট করে দিলাম? এর কারণ হলো, এই পাহাড়ের একজন বাদশাহ আছে, এই বাদশাহ যখন নতুন নতুন নৌকা দেখে এই নৌকাগুলাকে তার আয়ত্তের মধ্যে নিয়ে নেয় এবং অসহায় মানুষের উপরে জুলুম করে। এজন্য আমি তাকাইয়া দেখলাম, আমি জানতে পারলাম ওই বাদশাহ এই নদীর পাহাড়ের দিকে আসতেছে। এজন্য আমি ওর নৌকাটাকে ফুটা করে দিলাম, যেন ওই বাদশাহ দেখার পরে চিন্তা করে এই নৌকাটা তো নষ্ট নৌকা, এই নৌকাটাকে নেওয়া যাবে না। এরপরে মূসা নবী বললেন, একটা মাসুম সন্তান ছোট বাচ্চাকে আপনি কোনো অপরাধ ছাড়া কোনো অপরাধ করে নাই, ওই সন্তানটাকে আপনি কেন হত্যা করলেন, নির্যাতন করে কেন মেরে ফেললেন? এমন সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন এই সন্তানের পিতামাতা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু এই সন্তানটা বড় হওয়ার পরে এই সন্তানটা বেঈমান হয়ে যাবে। বেঈমান হওয়ার কারণে তার আব্বা আম্মার খুব বিপদ আপদ হবে। এই জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন ওই সন্তানকে হত্যা করার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, এই সন্তানকে হত্যা করার পরে তার পিতামাতার হয়তো 3 দিন 10 দিন 1 বছর কষ্ট হবে, কিন্তু এই 1 বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে আরেকটা সন্তান দান করবেন, যেই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন এই জামানার আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করবেন। এবার মুসা ডাক দিয়ে বলেন, হুজুর বলেন তো 3 নাম্বার যে মানুষেরা আমাদেরকে সহযোগিতা করলো না, আমাদেরকে মেহমানদারি করাইলো না, তাদের একটা দেওয়াল একটা প্রাচীর পড়ে যাচ্ছিল, আপনি কেন ওটা সোজা করে দিলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দেওয়ালের নিচের মধ্যে এই এলাকার এতিম এবং অসহায় কয়েকজন সন্তানের মাল আর সম্পদ এই প্রাচীরের নিচের মধ্যে রয়েছে। এই প্রাচীরটা যদি পড়ে যায়, এই প্রাচীরের ভিতরে যে সম্পদগুলো এতিমদের রয়েছে, এই সম্পদগুলা যখন এলাকার মানুষ দেখতে পাবে, দেখার পরে এই সম্পদগুলাকে তারা লুটপাট করে নিবে। এই জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন, তারা যদি তোমাকে মেহমানদারি নাও করায়, তারপরেও আপনি এই প্রাচীরটাকে সুন্দর করে সোজা করে রাখবেন। এই এতিম বাচ্চাগুলো যখন বড় হবে, বড় হওয়ার পরে তারা যখন জানতে পারবে তাদের সম্পদগুলা এই প্রাচীরের ভিতরে, এই প্রাচীরের নিচের মধ্যে আছে, তারা তখন ওই মালগুলো তারা গ্রহণ করতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি নিজেকে বড় মনে করেছিলাম, এই জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মূল আলোচনার বিষয় হইল, ভাই, নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে সব সময় ছোট মনে করতে হবে। আপনি পদর দিক দিয়ে বড় হতে পারেন, আল্লাহ পাক আপনাকে এমপি বানাইছেন, চেয়ারম্যান মেম্বার ক্ষমতাশীল বানাইছেন, তাই বলে অন্যায়ভাবে মানুষের উপরে নির্যাতন করা যাবে না। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি ভাবে আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। কই উঁচু জমিনের পানি যেমন আস্তে আস্তে করে নিচের দিকে আসে, একজন মানুষের মন যদি, তার মন যদি ঠিক থাকে, তার মন যদি সঠিক থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা রহমত নাজিল করতে থাকেন। এই জন্য ভাই, আমি যত ক্ষমতাওয়ালা হই, আমি যত সম্পদওয়ালা হই, নিজেকে নিজে সব সময় ছোট মনে করা লাগবে। আমি একটা অনেক কিছু হয়ে গেছি, আমি একজন বড় আলেম হয়ে গেছি,
এই সমস্ত কথা বলার দ্বারাই এই অহংকারে একটা চাদর, যেটা অহংকার একমাত্র আল্লাহ তাআলা নিয়ে গর্ব করবে। আমি মানুষ অহংকার করতে পারি না, কি নিয়ে অহংকার করব? কি আছে আমার? ধন সম্পদে সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে।